الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের জমাদিউসানি মাস চলতেছে। আজকের আরবি মাসের 24 তারিখ, বাংলা পহেলা কার্তিক। আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম শিরক বিষয়, অল্প কিছু কথা বলেছিলাম, ও বিষয়ে আজকে কথা বলছি না। আজকের যে বিষয়ে আলোচনা হবে, যে আমলে বালা মুসিবত ও বিপদ থেকে আমরা মুক্তি পাব, যে সমস্ত আমলের মাধ্যমে আমরা বালা মুসিবত বিপদ থেকে মুক্তি পাব, অত্র বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলাই দেন এবং আল্লাহ তাআলাই বিপদ থেকে মুক্তি দেন। তবে আমাদের কিছু কাজ কর্মের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর বিপদ বালা মুসিবত এগুলো পাঠান। কুরআন কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের উপর অর্পিত জলে এবং স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, এই বিপর্যয়গুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের দু হাতের অর্জন, তোমরা দু হাত দিয়ে এগুলো অর্জন করেছো। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন যে জল এবং স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, এটা তোমাদের কৃতকর্মের ফল। দু হাতের অর্জন মানে এটা অর্থ এভাবে হয় যে আমরা যা কিছু করি তার ফল এটা। আল্লাহ তাআলা এর পরে বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমাদের এই কাজকর্মের স্বাদ আস্বাদন করানো হয় এই জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো, তোমরা ওই পথ থেকে, ওই মন্দ পথ থেকে তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এজন্য তোমাদের উপর এই বালা মুসিবতগুলো তোমাদের উপর অর্পিত হয়। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাদেরকে পরীক্ষা করেছেন, যাদেরকে বেশি যাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, তারা হলেন নবী আলাইহিস সালামগণ। হাদিসের মধ্যে এসেছে, আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া। আল্লাহ তাআলা বলছেন বালা আল আম্বিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত যাদের উপর এসেছে তা হলো আম্বিয়া আলাইহিস সালামগণ। যত নবী ছিলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই পরীক্ষা করেছেন, কম বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা নেন নাই এমন নবী খুবই কম। প্রত্যেক নবীরই পরীক্ষা ছিল, কারো কম কারো বেশি। আমাদের আদি পিতা, আদি মানব
যার মাধ্যমে আজকের এই পৃথিবীতে সমস্ত মানুষ আদম এবং হাওয়া, ওনাদের পরীক্ষা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত যে আল্লাহ তাআলা ওনাদের কি ধরনের পরীক্ষা নিয়েছেন। ছিলেন জান্নাতে, একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিল, তারপরও তারা ওই গাছের কাছে গেল, ফল খেলো। ফলাফল কি হলো? ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখন ওনাদের পরীক্ষাটা অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু ওনারা এই পরীক্ষায় সবর করেছেন। এখন আমার আজকের আলোচনার বিষয়টা আমি যেটা সিলেক্ট করেছি, যে বালা মুসিবত থেকে মুক্তি আমরা পাবো, সে আমলগুলো কি। আদম আলাইহিস সালাম তিনি একটা দোয়া পড়েছিলেন, আমাদের হয়তো অনেকেরই মুখস্থ নেই। তিনি যে দোয়া পড়ার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা যখন দোয়া করি, দোয়ার সময় বলি। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল এবং আল্লাহ তাআলা তার এই তওবা কবুল করেছিল। তিনি এই বাক্যটি পড়েছিলেন, রব্বানা, এর ভিতরে আসুন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপর। আমরা এই দোয়াগুলো করব। হাদিস এসেছে নবীগণ যে দোয়াগুলো পড়ে দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, তাদের তওবা কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে। আমরাও যদি ওভাবে দোয়া করি, আমাদের দোয়াগুলোও কবুল হবে, আশা করা যায়। তবে সেই ইখলাস, সেই ঈমান থাকতে হবে। আদম আলাইহিস সালাম যে বাক্যটি পড়েছিল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি দয়া না করেন। কি চমৎকার কথা! ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন। ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, আপনি যদি আমাদের উপর রহম না করেন, ক্ষমা না করেন আমাদেরকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি চমৎকার ভাষায় তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। এমনি ভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী যে ছিলেন, তাদের ভিতরে পরীক্ষা করেছেন। বেশ কয়েকজন নবীর কথা কোরআনে আল্লাহ তাআলা এভাবেই স্পষ্ট উল্লেখ করেছেন। আর একজন ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। কোরআনে উল্লেখিত নবীর সংখ্যা 25 জন। কতজন বলেন? 25 জন। আমি জুমার নামাজে কিছু তথ্যমূলক কথা বলি, খেয়াল রাখলে, খেয়াল করলে আশা করি আমি এবং আপনারা সবাই উপকৃত হব। কোরআনে উল্লেখিত 25 জন নবীর একজন নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিলেন, সে পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ সামাজিক জীব, আমরা একজন আরেকজনের কাছে যাই, বিপদে পড়লে একজন আরেকজন আমাদের কাছে আসে। কিন্তু আইয়ুব নবী, তিনি এমন এক বিপদের ভিতরে এমন এক রোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে 18 বছর উনি ওই রোগ বহন করেছিল শরীরে। অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি যে আইয়ুব আলাইহিস সালামের 18 বছর এই রোগ উনি যে শরীরে বহন করেছিলেন, একটা পর্যায়ে দেখা গেল রোগ তো সারল না। 18 বছর শরীরে বহন করা রোগ, ওনার এই অবস্থা থেকে ওনার আশপাশের মানুষ, সর্বশেষ স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, তারা ওনার থেকে দূরে চলে গেছিল, ওনার সঙ্গ ত্যাগ করেছিল। ওনার যে রোগ, তারা ওই রোগের এক ছিল শরীরে, যেটা ইতিহাস থেকে এবং হাদিসের আলোকে যেটা জানা যায়, যে ওনার শরীরে চর্মরোগ যেটাকে বলা হয়, প্রচন্ড সমস্যা হয়ে গেছিল, দুর্গন্ধ তৈরি হয়েছিল। এখন সেই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। উনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল, দোয়া করেছিল। একটা দোয়া কুরআনুল কারীমে সূরা আম্বিয়া
সূরা আম্বিয়ার ভিতরে দোয়াটি এসেছে। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিল যে হে আমার প্রতিপালক, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান, আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিল। আমরাও এই দোয়াটি করতে পারি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা অনেক বড় দোয়া না? নবী আলাইহিস সালামগণ যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার করুণা পেয়েছিল, আমরাও ওই ভাষায় দোয়াগুলো করার চেষ্টা করব। রব্বি আন্নী বলেন তো সবাই, জীবনে বলেন নাই কোনোদিন, আজকের একবার বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জীবনে মুখ দিয়ে দোয়া পড়েন না আমার বিশ্বাস, কিন্তু মুখস্থ করেন। নবীরা দোয়া করেছে, নবীরা করুণা পেয়েছে, দয়া পেয়েছে, আল্লাহ তাআলা তাদের রোগ থেকে মুক্তি দিয়েছে। আপনি কেন পড়বেন না? অনেকে অসংখ্য রোগের ভিতরে ভুগতেছেন, দোয়াটা মুখস্থ করেন। মানে হুজুরে যা বলে বলুক, ওগুলো আমার দরকার নেই। হুজুরের কথা শুনলে ঘুম আসে। যাই হোক, এই দোয়াগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আর একটা দোয়া বলেছি রব্বানা যালামনা, এটা মুখস্থ থাকতে পারে অনেকে, তাও হয়তো ঠিক মতো সহি নেই। কিন্তু দোয়া সহি না হলে আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি যে দোয়াটা পারেন, যে জানে তার কাছে দিকে শোনান। কয়দিন শুনিয়েছেন যে হুজুর আমি যে রুকু করতেছি, আমার রুকুর তাসবিহ হচ্ছে কিনা শোনেন তো। আরে হুজুরের দ্বারা আসার দরকার নেই, যে জানে তার কাছে শুনিয়েছেন কয়দিন? মানে আপনি সলিমুদ্দিন, হামকে বেটা তোরাবালি, আমার আর কেউ দরকার নেই, আমি সবকিছু পারি, আমি সবকিছু জানলে বলা, আমার চেয়ে কি বেশি জানে, আমি যেটা পড়ি ওইটাই সহি। এই ধারণা ইবলিসের ছিল। আপনার মধ্যে এই ইবলিসি গুণ ঢুকবে না। আপনি, আমার ভুল হলে, আমি তো কেউ আমার ভুল ধরিয়ে দিলে আমি তাকে কোলে টেনে নেবো, বুকে টেনে নেবো, যে আমাকে একটা ভুল ধরিয়ে দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যে দোয়াগুলো পড়ি, আমরা যে তাসবিহ তাহলিল গুলো পড়ি, যে দুরুদ তাসবিহ গুলো পড়ি, এগুলো আমরা নিজে যেমন পড়তেছি আর একজনকে শোনাই, যে আমারটা হচ্ছে কিনা তুমি শোনো, অথবা তোমার ভুল হচ্ছে কিনা তুমি দেখো আমারটা হচ্ছে কিনা। এটা উচিত আমাদের। আমলগুলো সহি আমল আমরা করার চেষ্টা করব। যাই যে কথা বলতেছিলাম, যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আল্লাহ আমি অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছি, তুমি তো দয়াবানদের দয়াবান, তুমি আমার প্রতি দয়া করো, ইহসান করো। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন, তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার কারণে তার ওই যে 18 বছরের যে রোগ, যার জন্য স্ত্রীও দূরে চলে গেছে, ছেলে মেয়েও দূরে চলে গেছে, সব দূরে চলে গেছে, একটা পর্যায়ে তিনি যখন পূর্ণ সুস্থ হলো, অনেক বড় ঘটনা, আমি বিস্তারিত বলতে পারছি না এখন। উনি পূর্ণ সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে স্ত্রীর কাছে গেল, স্ত্রী চিনতে পারে নাই, যে এত সুন্দর চেহারা, যে এত রোগের ভিতরে ছিল। আপনি যদি বিস্তারিত জানতে চান, কয়েকটা আয়াত পড়বেন। একটা আমি আয়াত বললাম, সূরা আম্বিয়া, আম্বিয়ার 83-84 নম্বর আয়াত, সম্ভবত সূরা আম্বিয়ার 83-84 এই আয়াতগুলো পড়ব। এরপরে সূরা সফের 42 নম্বর আয়াত, ওই আয়াতগুলো যদি আমরা পড়ি, আমরা তাহলে এগুলো সম্পর্কে জানতে পারবো। যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে, এই দীর্ঘ অসুস্থতার পরে তাকে আল্লাহ তাআলা একজন সন্তানও দান করেছিল। অথচ দীর্ঘ 18 বছর অসুস্থ, সবাই তার কাছ থেকে দূরে গিয়েছিল। আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করবেন, আপনাকেও করতে পারে, আমাকেও করতে পারে। সুতরাং এই পরীক্ষা, হাদিসে এসেছে, যার যত ইমান যার যত কঠিন মজবুত, তার পরীক্ষাটাও তত কঠিন মজবুত হবে। তার মানে এই না যে আমি ইমান কম রাখবো, না। এই দুনিয়ার পরীক্ষা কোনো পরীক্ষা নয়। হাদিস এসেছে, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো একজন মুমিন ইমানদারের জন্য, দুনিয়া হলো জেলখানা, কয়েদিখানা। এই দুনিয়া একজন মুমিনের জন্য জাহান্নাম।
হাদিসে এটাই বলা হয়েছে, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য সিজ্জিন মানে জাহান্নাম, সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, কাফেরের জন্য এটা একটা উত্তম এবং সবচেয়ে আরাম আয়েশের জায়গা, কাফেরের জন্য এটা হলো একটা জান্নাত। সুতরাং দুনিয়ার এই চাকচিক্যময় লোভনীয় সবকিছু দেখে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কতটা দাম, আমরা এই দুনিয়াকে কত দামিও বানিয়ে ফেলেছি। দুনিয়া আল্লাহ তাআলার কাছে দাম হলো ওই পরিমাণ, মশার ডানার পাখা যে পরিমাণ দাম। আপনার কাছে কি মশার ডানার পাখার দাম আছে? বলেন, আমাদের কাছে কারো কাছে মশার যে ডানা পাখা ওর দাম আছে? ওটা দিয়ে বাতাস করা যায়? কিছু করা যায়? হাদিসে এভাবেই বলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম ওই মশার ডানার পাখা যে ওই পরিমাণও দাম আল্লাহ তাআলার কাছে নেই। কিন্তু ওই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো থাকে ওরা হলো সৃষ্টির সেরা জীব, এই মানুষগুলোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হ্যাঁ, ওই মানুষগুলো আবার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে তার কাজকর্মের দ্বারা। একটা হাদিসে এভাবেই বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একটা মরা ছাগলের পাশ দিয়ে যাচ্ছিল, তাও কান কাটা। এখন সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের কাছে এই ছাগলের, তোমাদের মধ্যে কেউ আসো এই ছাগলটা কেরা ক্রয় করবে, কিনবে? তখন সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মরা ছাগল, এক কান কাটা মরা ছাগল, ওটা নিয়ে আমরা কি করব? ওটা নিয়ে আমরা কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই যে দুনিয়া দেখতে পাচ্ছ না, এই দুনিয়ার কাছে আল্লাহ তাআলার কাছে ওই মরা ছাগলের যে দাম তার চেয়েও আল্লাহ তাআলার কাছে তুচ্ছ নগণ্য এই দুনিয়া। তোমার আমার কাছে, আপনাদের কাছে এই মরা ছাগলের যেমন দাম নেই, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নেই। এখন এই দুনিয়ার যে সম্পদগুলো রয়েছে, যেমন গত 3-4 দিন আগে দেখলাম সৌদিতে 125 কিলোমিটার এলাকা জুড়ে স্বর্ণের খনি পেয়েছে। বর্তমানে সবচেয়ে দামি জিনিস স্বর্ণ, যদিও স্বর্ণের চেয়ে আরো অনেক বস্তু রয়েছে তার দাম অনেক বেশি, মাটির ভিতরে রয়েছে। এখন এই স্বর্ণ পৃথিবীতে দামি জিনিস, মানুষ, আমাদের কাছে স্বর্ণের দাম কত? এখন স্বর্ণের বড়ি 2 লক্ষ মনে হয় 12-13 হাজার টাকা হয়ে গেছে, এক বছরের ভিতরে প্রায় লাখখানে টাকা বাইরে গেছে। এখন এই মাটির ভিতরে স্বর্ণ রৌপ্য অসংখ্য দামি জিনিস আমাদের কাছে আছে, এই সব কিছু যদি এক করাও হয়, তারপরও এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই পৃথিবী নামক জিনিস আমরা যেখানে বসবাস করি, আল্লাহ তাআলার কাছে এর দাম একটা মশার দানার চেয়েও তুচ্ছ। সুতরাং আমরা এমন এক পৃথিবীতে থাকি, সেই পৃথিবীর মধ্যে বসবাস করে আমরা আল্লাহর নাফরমানি কিভাবে করি, আমরা আল্লাহকে কিভাবে না ডেকে বসে আছি, কিভাবে ধর্মকর্ম না করে বসে আছি, কিভাবে সুদ খাই, কিভাবে ঘুষ খাই, কিভাবে নামাজ কালাম না পড়ি। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আইয়ুব নবী তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তিনি মুক্তি পেয়েছিলেন। এমনি ভাবে তিনি দোয়া করেছিল যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। 18 বছর তিনি রোগাক্রান্ত ছিল, তার স্ত্রী, তার সন্তান, তার আপনজন, বন্ধু বান্ধব সব তার থেকে দূরে চলে গেছিল। তিনি কি বলে দোয়া করেছিল? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ, আমি তো অত্যন্ত রোগাক্রান্ত, আমার কাছ থেকে আমার আপনজন সব দূরে চলে গেছে, তুমি তো দয়াশীলদের সেরা দয়াশীল, তুমি হলো অত্যন্ত দয়াশীল, তুমি দয়াবানদের চাইতে সর্বশ্রেষ্ঠ দয়াবান, আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিল। আমার আজকের জুমার সাবজেক্ট এটা যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হাদিস এসেছে আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। মুমিন যখন দোয়া করে, দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। গত জুমাতে বলেছিলাম আমরা যা দোয়া করি আল্লাহ তাআলা ওগুলো ফিরিয়ে দেন না। কিছু দোয়া এখনই কবুল করেন, কিছু দোয়া রেখে দেন, কিছু দোয়া আপনার জন্য ওই হাসরের ময়দানে এর ফল যখন দেওয়া হবে তখন আমরা এই দোয়ার ফল পাবো। প্রিয় মুসলিম ভাইয়েরা, দোয়া আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করব। এই পেশ করার একটা মাধ্যম হলো সালাত। হাদিসের মধ্যে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবর করার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমরা যে দোয়া করব, এ দোয়া করতে গেলেও আমাদেরকে দোয়ার উত্তম পন্থা হলো, যখনই আমরা বিপদে আছি কোনো দোয়া করব, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়ার ফরিয়াদ করব। এখন বলবেন নামাজে কিভাবে দোয়া করা যায়? আজকে এই পয়েন্টটি কথা বললে 10-15 মিনিট আছে, কথা বলা সম্ভব না, পরে কোনো সময়ের জন্য রেখে দিলাম। নামাজের ভিতরে যদি আমরা দোয়া করি, এমনও দোয়া আছে যে দোয়াগুলো নামাজের ভিতরে করলে আমরা জানি যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, হাদিসে বলা হয়েছে বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায় সিজদায়। আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াগুলো করতে পারেন, আর কিছু দরকার নেই। আমরা তো ওই সামান্য একটা তাসবিহ শিখেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, এরপরে যে আর কিছু দোয়া আছে ওটা কোনোদিন শিখি নাই। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, এটা হাদিস সম্মত দোয়া। এই তাসবিহগুলো পড়ার পরে বলবেন যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। এখন একটা মানুষের জীবনের সব গুনাহ যদি ক্ষমা করা হয় তাহলে ওই মানুষটা তো আল্লাহর বন্ধু, ও আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাই দেবে। এখন নামাজে দোয়া আমরা করতে জানি না, এই এত কথা বললাম, এর ফলাফল পাবো গিয়ে জুমার নামাজ শেষে। ওই 4 রাকাত নামাজ কেউ না পড়েই ঠুসঠাস বের হয়ে যাবে, আর কেউ আছে 4 রাকাত 1.5 মিনিটে শেষ করে ফেলে না মসজিদ থেকে বের হয়ে যাবে। মানে আমি যা বলতেছি এর ফলাফল উলুবনে মুক্ত ছড়ানো, জুমার পরে দেখা যাবে। আরে ভাই, আপনার 1 রাকাত নামাজ পড়তেই তো 2 মিনিট লাগার কথা, ভালোভাবে একেবারে খুশু খুজুর মতো নামাজ পড়েন। যাক, নামাজের দোয়া নিয়ে আজকে কথা বলছি না, আমি যে বিষয়ে কথা বলতেছিলাম দোয়া। আমরা হাদিস শরীফ থেকে জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্যের পরিবর্তন করে না। দোয়া এমন একটা জিনিস, আমাদের তাকদীর, ভাগ্য যে জিনিসটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, এই তাকদীরও পরিবর্তন হয় কিসের মাধ্যমে বলেন? দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এখন যারা এই দোয়াগুলো জানে না, ওই এক শ্রেণীর মানুষই আছে, যেমন আমাকে বলে হুজুর আপনি মোনাজাত করেন না কেন? মোনাজাত এটা ব্যক্তিগত একটা বিষয়, আর ফরজ নামাজ শেষে অসংখ্য দোয়া রয়েছে, যে দোয়াগুলো আপনি ফরজ নামাজ শেষে পড়তে পারেন। একটা বই আছে সহিহ মাসনুন ওজিফা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনার লেখা বই। বইটার দাম হয়তো 45-50 টাকা হতে পারে। আমি যখন কিনেছিলাম তখন এটা কিনেছিলাম গিয়ে 25 টাকায়। হ্যাঁ, 25 টাকায়। এখন দাম যেহেতু বেড়েছে, 16 সালে কেনা, এখন এর দাম হয়তো 50 টাকা হতে পারে। কিন্তু এর ভিতরে যে দোয়াগুলো আছে, ফরজ নামাজ শেষে আপনি কি কি দোয়া করবেন, অসংখ্য দোয়া এর ভিতরে আছে। আমি নামাজের ভিতরে এবং ফরজ নামাজ শেষে কি কি দোয়া করা যায় এগুলো সম্পর্কে আলাদা একটা জুমা আলোচনা করার চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আমরা দোয়া করব। এখন হাদিসের মধ্যে বলা হয়েছে তাকদীর, ভাগ্য, এটা দোয়া ব্যতীত আর কিছু পরিবর্তন করতে পারে না, দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন করা সম্ভব। এখন গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত আপনি কয়বার আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমার এই সমস্যা থেকে তুমি মুক্তি দাও, আমার যে রোগ আছে রোগ থেকে মুক্তি দাও? কয়বার বলেছেন? হয়তো যখন রোগটা ঠেলা মেরেছে যে আর পারতেছেন না, তখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ পারতেছে না, একটু তুমি মানে মাফ করো। আরে মিয়া, ওটা তো আপনার প্রত্যেক নামাজের পর পর বলা উচিত ছিল, দিনের ভিতরে 100 বার আপনার দোয়া করা উচিত ছিল আল্লাহ তাআলার কাছে। কয়বার করেছেন? যাই হোক, আমরা দোয়াময় জীবন গঠন করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। যাই হোক, এখানে যে বিষয়টি বলা হয়েছে, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না, সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। সৎ কাজ, নেক কাজ, সৎ কাজ যদি আমরা করি, এগুলোর মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি তার রিজিকে বৃদ্ধি চায় বা বৃদ্ধি হোক, এটা যদি কেউ চায়, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখন আমাদের আত্মীয়তার সম্পর্ক কার কতদূর ভালো আছে? বর্তমান সময়ে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা খুবই কঠিন, কিন্তু এর মধ্যেও কার কার আত্মীয় সম্পর্ক ভালো আছে? আপনার এক ভাই এক বোন আপনার কোনো খোঁজ খবর নেয় না, আপনি তারে মাঝে মাঝে কলটল দিয়েন,
সে না ধরে না ধরুক, আপনি যে কল দিয়েছেন এজন্য ওই একবার একটু হলেও আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার যে সওয়াব এটা পাবেন। আর হাদিস এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না বলেন? আল্লাহর জান্নাতে যাবে না। এখন আমরা তো অনেকে মুখ দিয়ে বলে ফেলাই, ওর মতো বোন, ওর মতো ভাই দরকার নেই, আর তোর মতো আত্মীয় পরিচয় না দিলেও বাকি। এই যে কথাগুলো বলে, এগুলো জাহান্নামী মানুষের কথাবার্তা। তার কারণ হাদিসে এসেছে আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী কোথায় যাবে? জাহান্নামে। আর এই কথাগুলো যারা বলে তাদের অন্তরে অহংকার আছে, আর যার অন্তরে এক যাররা অহংকার আছে ও আল্লাহর জান্নাতে যাবে না। অহংকার হলো ইবলিসের গুণ। অহংকার যেন না হয়, এভাবে আমাদের চলতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, দোয়া ইউনুস, আমরা দোয়া ইউনুসের নাম সবাই শুনেছি। দোয়া ইউনুস পরে হাদিস এসেছে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। এখন আমরা দোয়া ইউনুস কয়জনে কয়বার দৈনিক পাঠ করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক কষ্টকর পড়া, তাই না? ইউনুস নবী উনি ওনার কওমের প্রতি যখন তারা আল্লাহ তাআলার কথা শুনতেছিল না, কওমের প্রতি রাগ করে উনি নৌকায় উঠেছিল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। একটা পর্যায়ে নৌকায় উনি আরোহণ করেছিল, উঠেছিল। এখন নৌকায় ডুবা ডুবা অবস্থা হচ্ছিল, এভাবে বলা হয়েছে তাফসির এবং হাদিসের কিতাবে এভাবে কিছু বলা হয়েছে, ইতিহাসের আলোকে বলতেছি। তখন একটা লোককে নৌকা থেকে ফেলে দিতে হবে। লটারি ধরা হলো, ইলিয়াস নবীর নাম উঠলো, তাকে সাগরের ভিতরে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা হুকুম করলো একটা মাছ এসে ইউনুস নবীকে খেয়ে ফেললো। কিন্তু হুকুম করার পরে মাছকে বলা হলো তুমি তাকে হজম করবে না, তুমি তার গায়ে যেন কোনো আঁচড়ও না পড়ে। ইউনুস নবী ঢুকলো মাছের পেটে। ঢোকার পরে তিনি কি পড়েছিল? এই দোয়াটা পড়েছিল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির সর্বশেষের দিকে হাদিস, সম্ভবত দোয়া অধ্যায়ের হাদিস, একেবারে শেষের দিকে 3500 নাম্বার হবে, 3504-5 নাম্বার হতে পারে ধারণা। ওখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আমার ভাই ইউনুস আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিল, তোমরা যদি ওই ভাষায় দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। এখন কয়বার দিনের ভিতরে দোয়া ইউনুস পাঠ করি? আবার এই দোয়া ইউনুসের নামে কিছু বেদাত হয়। আর বাংলাদেশে শিরক বেদাত সবাই কম বেশি করে। একমাত্র আমার কাছে বেদাত এবং শিরকের ক্ষেত্রে সবচেয়ে কঠিন যাদেরকে মনে হয় এরা হলো আহলুল হাদিস, যারা দাবি করে। এই যে আহলুল হাদিসের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবু বকর জাকারিয়া, এভাবে বেশ অসংখ্য আলেম রয়েছে। এরা শিরক বেদাত দেখতেও পারে না, আর শিরক বেদাতের পক্ষ অবলম্বনও করে না। যারা শিরক বেদাতের পক্ষ অবলম্বন করে সমানে ধুয়ে দেয় এদেরকে। আর এই জন্য এদেরকে আমাদের দেশে ইসলামিক কিছু সংগঠন আছে দেখতেও পারে না, মানে এদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এজন্য এদের পছন্দ হয় না। আপনি আমি যতই আমল করি আর যা কিছু করি, যদি আমাদের আমলের ভিতরে, আমাদের কাজকর্মের ভিতরে শিরকি থাকে, আমরা যত বৃহৎ ইসলামিক সংগঠন হই আর যত বড় ইসলামিক দল হই, কিন্তু ওই শিরকি আকীদা লালন করার কারণে, শিরকের পক্ষে থাকার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিবে না। আমরা যদি আমাদের তাওহীদ এটা ঠিক রাখতে না পারি, তাওহীদ যদি ঠিক না থাকে, আমাদেরকে কোনোদিন আল্লাহ ইসলামিক রাষ্ট্র গঠন করার ক্ষমতা আমাদেরকে দিবেন না। সারা পৃথিবীতে এগুলোই চলতেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে ইউনুস নবী দোয়া করেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছের পেটে বসে। আল্লাহ তাআলা তাকে এই দোয়া পড়ার মাধ্যমে মাছের পেট থেকে তাকে মুক্তি দিয়েছিল। এখন আমাদের দেশে দেখা যায় যে এক সিরে মানুষ যখন বিপদে পড়ে, এটা এখন উঠে গেছে, তাও কিছু কিছু গ্রাম্য অঞ্চলে আছে যে দোয়া ইউনুস, খতমে ইউনুস পড়ে, মানে লোকজন ভাড়া করে কিছু লোক এনে তারপরে ওই সিমির আটি অথবা তাসবি, এখন তো তসবি আছে,
ওগুলো হিসাব রাখার জন্য ওগুলো দেওয়া হয়, যেগুলো পড়ো। আমি নিজে একবার পড়েছি, মানে সিমের আটি দেওয়া হয়, আমি পড়া হইলে তার হাতে দেব, তার পড়া হইলে তার হাতে দেব, এভাবে 100 লক্ষবার। প্রিয় ভাইয়েরা, 100 লক্ষবার নিজে পড়েন, বিপদে আছেন নিজে এটা পড়ে দোয়া করেন। ভাড়া করে মানে অবস্থাটা হলো এমন, সলিমুদ্দি বিপদে পড়েছে, সলিমুদ্দি দোয়া ইউনুস না পড়ে কলিমুদ্দি দোয়া ইউনুস পাঠ করে তার মুক্তি কামনা করতেছে। দোয়া ইউনুস যে বিপদে পড়েছে তাকে পড়তে হবে। কলিমুদ্দি বিপদে পড়েছে, সলিমুদ্দি পড়লে হবে না, পড়তে হবে কলিমুদ্দি কি। যাই হোক, দোয়া ইউনুস আমরা পড়ব এবং দোয়া ইউনুস পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, দোয়া করব, যে সমস্ত আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ দূর হয়। এর আরেকটা হলো দুরুদ। আমরা যদি দুরুদ পড়তে পারি, হাদিসে এসেছে দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ এগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন। একটা হাদিস না শোনালেই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। আর একটা হাদিসে ভাই বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রসুলকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দুরূদ পাঠ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি যদি তাই করো তবে তোমার সকল চিন্তা উৎকণ্ঠা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমার সকল চিন্তা উৎকণ্ঠা দূর করে দিবেন। আরেকটা আমল হলো ইস্তিগফার। আমি সংক্ষেপে বলতেছি, ইস্তিগফার যদি আমরা পাঠ করতে পারি, ইস্তিগফার কি অনেক কঠিন জিনিস। আস্তাগফিরুল্লাহ কয়বার পড়েন দৈনিক? ওই নামাজ সালাম ফিরানো শেষেই হয়তো কয়েকবার পড়ি, তাও ঠিকমতো উচ্চারণ হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ 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 হচ্ছে না ভাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি পড়তেছে নিজেও জানে না। আবার এক শ্রেণীর দেখে আঙ্গুল এভাবে টানিয়ে যাচ্ছে, আরে কি দৌড়াচ্ছে, আঙ্গুল টানতেছে, কি পড়তেছে। মাঝে মধ্যে সেখানে বসে মনে চায় যে আঙ্গুলটা ধরে বসি, ভাই কি পড়েন, মানে পড়তেছে এভাবে আঙ্গুল হারাচ্ছে, পরে পরে দৌড়। কি পড়তেছেন এটা? আপনি যে সুবহানাল্লাহ পড়েন তাও তো দেরি হবে, এভাবে কিভাবে দৌড়ায়? আমি সকলের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। বলি পড়েন সুবহানাল্লাহ, সুন্দরভাবে পড়েন। হাদিসে এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুটা বাক্য বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এটা যখন পড়বেন তামলাউল মিজান, মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায়। এখন যদি পড়েন আলহামদুলিল্লাহ, হচ্ছে না? খুব শুদ্ধ হয়েছে না? আলহামদুলিল্লাহ খুব শুদ্ধ হয়েছে, তাই না? এর মানে কি জানেন? যে আল্লাহ দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে সব আল্লাহ তোমারে দিলাম, নাও। পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আলহামদুলিল্লাহ হয় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়েন। যাই হোক, আপনি আমি যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করি, আমাদের যত দুশ্চিন্তা আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, যে সমস্যা আছে, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আমাদের এইগুলো সব মিটিয়ে দেবেন। এবং ইস্তেগফার যে বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই ঘটনাকে আমি একটা ঘটনা মনে পড়ছে, এখন বলার সময় নিয়ে বলবো না। যাই হোক, ইস্তেগফার ছোট ইস্তেগফার এটা আমরা পড়তে অনেক বড় কষ্ট না। দৈনিক আমাদের কিছু আমলের ভিতরে ইস্তেগফার এটা রাখবো, দুরুদ রাখবো, তাসবিহ তাহলিল এগুলো আমরা রাখবো, দোয়া ইউনুস কিছু সময় পাঠ করব। এছাড়া নবী আলাইহিস সালামগণ যে পদ্ধতিতে দোয়া করেছে আমরা সেই পদ্ধতিতে দোয়া করব। বলেছি আজকের আলোচনা যে বিষয়গুলো, একটা বলেছি যে আদম আলাইহিস সালাম যে দোয়া করেছে সে বিষয়ে কথা বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া আমরা করব। এরপরে বলেছি আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন রোগাক্রান্ত ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা আমরা করব। এরপরে দোয়া ইউনুস আমরা পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়াও আমরা ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ, দুরুদ, সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ভাষায় পারেন দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি রহমত পূরণ করা হয়, 10টি গুনাহ মুছে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে। এজন্য আমরা এগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে যেন বেশি করার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।